হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছি সেটা হলো যে একটা এজ ক্যালকুলেট কিভাবে করব, কিভাবে ডিজাইন করব। এটা এপাশ থেকে দেখতে সুন্দর লাগছে। অর্থাৎ এটা আমার কাছে ভালো লাগছে দেখতে। আর এই যে ব্রেড ক্রাম্ব গুলো আছে এগুলো আপনার উপর ডিপেন্ড করবে আপনি রাখবেন কিনা বা আপনার থিমের ফাংশন অনুযায়ী। এখন আমি একটা আর্টিকেলও দিয়েছি। কিন্তু আমি যদি হোম পেজে লক্ষ্য করি, আমার এখানে টুডেজ ডেট, বার্থডে, ক্যালকুলেট মাই এজ, রিসেট 00 অর্থাৎ আমার যে টুলসের যে ডাটাগুলো আছে এগুলো দেখাচ্ছে। এগুলো আমার এসইওর জন্য তো ভালো না, আমার দেখতেও ভালো না। সেক্ষেত্রে আমি কি করতে পারি? এটা একটা সহজ সমাধান আছে শর্ট কোড ইউজ করা। তো আজকে আমরা দেখব কিভাবে এটাকে আরো সুন্দর করতে পারি যেন শুধুমাত্র আমার যে কনটেন্ট দেয়া আছে কনটেন্ট থেকে ডাটা দেখায়। এইগুলো যে ডাটা আছে সেগুলো দেখায় না। আর পাশাপাশি আমি যদি এখানে হচ্ছে F12 চাপি তো দেখা যাবে F12 অথবা যদি আমি এটা ইন্সপেক্ট করি ডেভেলপার মোড থেকে এটা যদি করি এই কোডটা যে কেউ চাইলে আমার হচ্ছে আপনার চুরি করতে পারবে। অর্থাৎ এই যে আমি এত কষ্ট করে এটা বানিয়েছি সে যদি একটু যদি চালাক হয়ে যায় তো সেক্ষেত্রে এখান থেকে সে কোডটা চুরি করে ইউজ করতে পারবে। কারণ এটা হচ্ছে আমার মানে একদম যেটা আর কি বলি এটা হচ্ছে যে কোড একদম অবস্থায় আছে। এখান থেকে সে এগুলো হচ্ছে দেখে নিতে পারবে। আচ্ছা। তো এখন মেইন কথায় আসি, এটা কিভাবে করতে পারবে না? এক হচ্ছে এই কোডটা চুরি করতে পারবে না। অর্থাৎ আমি যে ক্যালকুলেটরটা বানিয়েছি এটা চুরি করতে পারবে না। দ্বিতীয়ত এটা সামনেও এভাবে ঠিক দেখাবে। ওকে। এটার জন্য আমাকে যেটা করতে হবে, আজকে আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব না। আমরা এটাকে শর্ট কোড ইউজ করব আমরা। তো ChatGPT তে যাই। আমার লাস্ট চ্যাট হিস্টোরি ছিল এটা। আচ্ছা, আমি এখানে কিছু প্রম্পট লিখব। মাঝে বলে রাখি যে আমরা কিন্তু চাইলে এটাকে একটা টেমপ্লেট হিসেবে অর্থাৎ সেভ করে একটা টেমপ্লেট বা এলিমেন্ট হিসেবে ইউজ করে আমরা বারবার ইউজ করতে পারবো কিন্তু আমার কোডের যে ইস্যুটা থাকবে সেটা কিন্তু সলভ হবে না। তো আমি এটাকে চাচ্ছি যে এটা শর্টকাট হিসেবে ইউজ করবো অ্যাজ মেনি টাইমস সেম ক্যালকুলেটর। আচ্ছা, এখানে আমরা যেটা করব সবগুলাকে একটা পিএইচপি কোডে নিয়ে আসবো। অর্থাৎ সবগুলোকে একটা পিএইচপি ফাইলে নিতে হবে। ওয়ার্ডপ্রেস প্লাগইন টুইস্ট এখানে, এটা কিন্তু প্লাগইন ডেভেলপমেন্টের জন্য না, জাস্ট শুধু এখন আপনাকে বোঝার জন্য আমি এটা বলছি। পরবর্তীতে আমরা প্লাগইন সম্পর্কে আরো ডিটেলস জানবো। জাস্ট এটাকে কিভাবে আমি সেভ করতে পারি সেটা জানাচ্ছি। এবং আমাকে অবশ্যই শর্টকাট ইউজ ফ্যাসিলিটি এই কথাটা লিখতে হবে, কারণ না হলে সে আমাকে শর্টকাটটা দিবে না। আচ্ছা, সেক্ষেত্রে আমি তাকে বললাম যে আমাকে সবগুলো কোড আপনার তুমি একটা পিএইচপি ফাইলে দাও এবং শর্টকাটটা আমাকে প্লাগইনের ডেসক্রিপশনে শেয়ার করে দাও। কারণ প্লাগইনের যখন ডেসক্রিপশন থাকে তখন সেই ডেসক্রিপশনে আমরা যদি এটা দেখতে পারি আমাদের ইউজ করতে সুবিধা হবে, আমাদের আর মনে রাখতে হবে না যেহেতু আমরা এখন একটা ছোট কাজ করছি। আচ্ছা, সে আমাকে একটা সবগুলো কোড একটা পিএইচপি ফাইলে দিয়ে দিবে। সে চিন্তা করছে অর্থাৎ প্রিভিয়াস কোডটা নিয়ে কাজ করছে। ওকে।
সে শর্টকাট ইউজ করবে এইচ ক্যালকুলেটর এখানে দেয়া আছে, কিন্তু এটা আমার সে ডিসক্রিপশনেও লিখে দিবে। যদি আমি হঠাৎ করে ভুলে যাই তখন আসলে কি হবে। আমরা ইস্যুগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো যখন আমরা প্লাগইনের জন্য কাজ করব। এখন যেহেতু আমরা ক্যালকুলেটর নিয়ে কাজ করছি, ক্যালকুলেটরটা কিভাবে সেভ করব সেটা নিয়ে আসলে মানে আমরা কাজ করছি। আচ্ছা, আমি যদি তাকে না বলতাম যে সবগুলোকে একটা পিএইচপি ফাইলে, তাহলে সে আমাকে এইচটিএমএল, সিএসএস, জেএস, ইমেজ, আইকন সবগুলো আলাদা আলাদা করে দিত, যেটা আমার জন্য প্রবলেমেটিক। আমি চাই সবগুলোকে, যেহেতু আমি নন ডেভেলপার, তো আমি চাই সবগুলো আমার একটা ফাইলেই থাক। দেখেন এতক্ষণ সে মেইন ডিভ যে ফাইলটা সেটা দিল, এখন সে হচ্ছে স্টাইল অর্থাৎ সিএসএসটা দিচ্ছে, দেন জেএস আছে, সবগুলোকে সব মার্জ করে একটা পিএইচপি ফাইলে দিবে, যেটা আমার জন্য হ্যাসল কম হবে, আমার মেনটেন করতে কম মানে কম কষ্ট হবে। আর আমি যখন অ্যারেঞ্জ করব ফাইল হায়ারার্কি যেটাকে বলে, যে কোনটার পর কোনটা থাকবে, সেই জিনিসটা আমার আর মেনটেন করতে হবে না। এটা জাস্ট সিম্পলি আমাকে একটা প্লাগইন বানিয়ে দিবে। আচ্ছা, ততক্ষণে আমি আমার যে কোড এটা দেখ আমার যে কোডটা আছে আমার সেটা আমি ক্লিয়ার করে নেই। আমার এখান থেকে পোস্টটা আমি নিয়ে নিচ্ছি। এটা কিন্তু আপনি ব্লকেও রাখতে পারবেন, অথবা আপনি যদি ক্লাসিকটাই ব্যবহার করেন, ক্লাসিক এডিটর, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ক্লাসিক এডিটরকে আপনি টেক্সট মোডে মানে HTML মোডে নিয়ে আপনি ডিলিট করতে পারেন। আচ্ছা, আমি এখানে দিলাম। এখন আমার এখানে এখন এখানে যেটা হবে, আমার শর্টকাট ইউজ করতে হবে। তো আমি এখানে এটা আপাতত এই অবস্থায় রাখছি, যে এখানে স্ল্যাশ দিয়ে শর্টকাট, এটা দিলে আমি এখানে শর্টকাটটা ইউজ করব আমার যখন এই কাজটা শেষ হবে। আচ্ছা, দেখি কত দূর হলো। ওকে, সে লিখছে। যেহেতু সে পিএইচপি ফাইলে করবে, প্লাগইনটার জন্য কিন্তু পিএইচপি ফাইল মাস্ট, কারণ পিএইচপি ছাড়া ওয়ার্ডপ্রেস অচল এক প্রকার। ওয়ার্ডপ্রেস এখানে হচ্ছে যে পিএইচপিটা মেইন। আচ্ছা, সে আমাকে কোডটা দিয়েছে, আমি কোডটা কপি করলাম। হাউ টু ইউজ সে এখানে লিখছে, আমি এগুলো দেখবো না। এখন আমি ডেস্কটপে ফিরে যাই, আমি একটা আমার নোটপ্যাডটা ওপেন করলাম, এখানে কোডটা পেস্ট করলাম। এখানে ফুল কোডটা পেস্ট করার পর এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে শেষে যেন কোনো প্রকার স্পেস না থাকে। যদি আপনি এটা সব কপি করেন, এটা কেটে দিবেন। দেওয়ার পরে ফাইলটাকে সেভ অ্যাজ করবেন। সেভ অ্যাজ করে আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি এইচ ক্যালকুলেটর দিলাম, অথবা আমরা যখন মাল্টিপল ফাইল নিয়ে কাজ করব তখন চ্যাটজিপিটি যে নাম দিবে সেটাই ইউজ করতে হবে, h.php এটা লিখবো। এবং এখানে আরো মানে যেটা হাইলাইট করার বিষয় সেটা হলো টেক্সট ডকুমেন্ট আছে, এটাকে চেঞ্জ করে অল ফাইলস করে দিতে হবে। দেন অল ফাইলস দিলে আমার ডেস্কটপে এটা সেভ হয়ে যাবে। ওকে, ফাইলটা সেভ হয়ে গেছে। এটা দেখতে আমার একটা সাদা একটা ফাইলের মতো দেখাচ্ছে। এটা আমি যেটা করব, এটা প্লাগইনকে আমরা জিপ হিসেবে আপলোড করতে হয়। রাইট বাটন ক্লিক করে আমি 7zip ব্যবহার করি, অথবা আপনি যদি যে ডিফল্ট কম্প্রেসর আছে সেগুলো ব্যবহার করতে পারেন। আমি 7zip থেকে h.zip এটা করলাম, অর্থাৎ আমার প্লাগইনটা রেডি। এখন যদি আমাদের সাইটে যাই, প্লাগইনে যাই, যদি কোনো এরর থাকে সেক্ষেত্রে সে দেখাবে। আমি এখান থেকে আপলোড করব h.zip ইনস্টল নাও। ওকে, সে আপলোড হয়েছে কোনো ঝামেলা ছাড়াই। এখন অ্যাক্টিভেট করলাম। এখানে সে কিন্তু আমি তাকে বলেছিলাম এখানে দেখিয়ে দিতে, সেটা দেখাচ্ছে। ওকে, এটা হচ্ছে আমারটা অ্যাক্টিভেট হয়ে গেল। আজকে আমরা প্লাগইন বানানো শিখলাম, বাট এখানে মাত্র শুরু, এটা জাস্ট। আমি এখানে দিলাম, সেভ দিলাম। এখন আমি যদি এখানে এটা রিস্টার্ট দেই, দেখবেন আমাকে কিন্তু এবার 100 থেকে দেখাচ্ছে, অর্থাৎ আমার যেটা পোস্টের স্ট্যাটাস শুরু পোস্ট থেকে দেখাচ্ছে, সে কিন্তু আমাকে আর কোডগুলো দেখাচ্ছে না। এবং আমি যদি আপডেটেডটা অন করি, আমার কিন্তু সেম যেটা আছে সেটা আজকে 15 তারিখ 5 মাস 25 সাল, আপনার জন্ম তারিখ দিলে এখানে হচ্ছে ক্যালকুলেটর দেখাবে, কিছু দেখাচ্ছি না। অর্থাৎ আমার এসইওর জন্য এলোমেলো কোডগুলো থাকছে না। আমি প্লাগইন ইউজ করে একটা শর্টকাট ব্যবহার করছি, এবং যে কোডগুলো দিয়েছি সেগুলো কিন্তু স্ট্রাকচার্ড। আপনার যদি মনে হয় সেগুলো স্ট্রাকচার্ড না, সেই ক্ষেত্রে আপনি চাইলে তাকে বললে সে স্ট্রাকচার্ড করে দেবে। খুব সহজে আপনি এই যে কোডগুলাকে আছে এইভাবে ব্যবহার করে প্লাগইন করে নিতে পারবেন। এখন আমরা বলি যে মাত্রাতিরিক্ত প্লাগইন সাইটের জন্য খারাপ। আসলে এই প্লাগইনগুলো খারাপ না। কেন খারাপ না?
এগুলো জাস্ট নিট অ্যান্ড ক্লিন। এখানে কোনো ব্লোটওয়্যার নাই, কোনো কোম্পানির মানে বাড়তি পেজ নাই। ধরেন যে ডাব্লিউপি স্ট্যাটাস দিলে আমার গেট প্রিমিয়াম, ডক্স এগুলো অনেক কিছু আছে এখানে। তো এগুলোর জন্য আমার প্রচুর জায়গা খায়, প্রচুর আজে-বাজে কোড থাকে, প্রচুর আজে-বাজে জিনিস থাকে, প্রচুর ছবি থাকে যেগুলো আমার লাগে না। সো এগুলো আমার সাইটের জন্য হার্মফুল হয়ে দাঁড়ায়। বাট আমি এখানে যে কাজটা করেছি সিম্পলি আমার কোডটা আমি ব্যবহার করেছি, আর কিছু না। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আশা করছি বিষয়টি আপনাদের ভালো লাগছে এবং একটা নতুন জিনিস আমরা শিখলাম। ধন্যবাদ।